বাংলাদেশি মানুষের মধ্যে একটা জিনিসের প্রবণতা দেখেছি, মানুষ যত বড় পজিশনে যায়, যত বড় সম্মানিত জায়গায় যায়, তত বেশি পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, চিন্তা শক্তির লোপ পায়। যতগুলো মানুষকে দেখেছি, যত ভালো পজিশনে যায় তাদের তত বেশি চিন্তা শক্তির লোপ পায়, তারা পাগল হয়ে যায় একরকম। এই যে ধরেন আমাদের আসিফ আকবর সাহেব, জনপ্রিয় কণ্ঠশিল্পী, তিনি ফুটবলকে এত ছোট করে দেখেছেন ক্রিকেটকে বড় করতে গিয়ে। এটা আসলে কোন দেশের ফুটবল কিংবা ক্রিকেটের কাছে গ্রহণযোগ্য নয়। একটা দেশের সমপরিমাণ সম খেলা থাকতে পারে। তিনি বেপাস মন্তব্য করেছেন ইতিমধ্যে ফুটবল নিয়ে। তিনি বলেছেন ফুটবলাররা মারামারি করে, ফুটবলার ভদ্রলোকের খেলা না, ফুটবলাররা মিথ্যা কথা বলে, মানে টাচ হইলে টাচ হয় নাই, ফাউল হইলে ফাউল হয় নাই, এগুলো বলে, গোল হইলে গোল হয় নাই। তারপরে বিভিন্ন রকম বেপাস মন্তব্য। তাছাড়া বলেছেন যে স্টেডিয়াম গুলো, বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম গুলো হচ্ছে ইয়ার কারণে, হচ্ছে ক্রিকেটের কারণে, ফুটবলের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না, ফুটবলের কারণে ক্রিকেটটা নষ্ট হয়ে যাচ্ছে, মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথমে একটা কথা বলি, বাংলাদেশের বেশ কয়েকটা ক্রিকেট স্টেডিয়াম আছে যেগুলা এখন পর্যন্ত মাছ চাষ করা হয়, ঘাস নষ্ট হয়ে গেছে, কচুরি ফেনা ওঠে, ফতুল্লা সহ কয়েকটা মাঠ আছে। আপনারা ওগুলো সংস্কার করেন আসছেন ফুটবলের পিছিয়ে লাগতে। আচ্ছা, যে একটা কথা বলি আপনাকে, আপনার হয়তো বাস্তব জ্ঞান সম্পর্কে ধারণা নাই। ফুটবল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গেম। ক্রিকেটটা, আমি ক্রিকেটকে ছোট করে দেখছি না। আমি একজন ব্যক্তিগত প্রফেশনাল ক্রিকেটার ছিলাম, ডিভিশন লিগেও খেলেছি, লেগ স্পিনার ব্যাটসম্যান ছিলাম, অলরাউন্ডার। কিন্তু ভালোটা বেশি হচ্ছে ফুটবলকে। এই জন্যই আপনাদের সামনে ফুটবল নিয়ে কথা বলি। সেই ছোটবেলা থেকে ফুটবল দেখি, ফুটবলকে ভালোবাসি। যদিও ক্রিকেট খেলতাম পার্সোনালি, প্রফেশনালি, কিন্তু হচ্ছে ছেড়ে দিয়েছি ক্রিকেট এক সময়। এরপরে হচ্ছে ফুটবলকে ভালোবাসি, সবসময় ফুটবলকে ভালোবাসি। সেই ক্লাস 6 থেকে শুরু করেছি, যখন ফুটবল বুঝি তখন থেকে ফুটবলকে বেশি ভালোবাসি। ক্রিকেটটা হচ্ছে একটা লিমিটেড এরিয়া, এশিয়ার মধ্যে 10টা টিমের বেশি খুব ভালো ক্রিকেট খেলে না। আর আপনি ফুটবলের দিকে তাকান, 100টা দলের বেশি মানে জায়গা দিতে পারছে না বিশ্বকাপে। 34টা পর এখন 64টা দল করতেছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, মানে একটার পর একটা দেশকে জায়গা দিতে পারছে না। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? মানে মানুষের চিন্তা শক্তির লোপ পাইলে যা হয় আর কি। একটা দেশের ফুটবলে গিয়ে যাওয়া, কত উপরে চলে যাওয়া দেশটা আপনি কখনো বুঝতে পারবেন না, সম্ভবত না হলে আপনি এই ধরনের কথা বলতেন না। কি বলেছে উনি একটা সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সামনে উল্টা পাল্টা কথা বলে, এগুলো আসলে কখনো ঠিক না। ইতিমধ্যে বাপুকে বলেছে যে এগুলো নিয়ে মিটিং করবে, এবং হচ্ছে তিনি যদি ক্ষমা না চান, আমাদের দাবি হচ্ছে ফুটবল সমর্থকদের, তিনি যদি এটা নিয়ে ক্ষমা না চান, এসব ধরনের উল্টাপাল্টা কথার জন্য ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করবো, আন্দোলন শুরু করবো। তিনি একটা ভালো পজিশনে গিয়েছেন, ইতিমধ্যে বিসিবির সহকারী অ্যাসিস্ট্যান্ট সম্ভবত পদে গিয়েছেন, এবং এর আগে কিন্তু অনেক বছর যাবত তার কোনো হাইপ ছিল না। কণ্ঠশিল্পী হিসেবে তিনি বেশ কয়েক বছর ফ্লপ ছিলেন। একদম শুরুর দিকে, তার ক্যারিয়ার শুরুর দিকে খুব বেশি হাইপ ছিলেন এবং ভালো কিছু গান ছিল। এরপরে ক্যারিয়ারে বেশ একটা লম্বা সময় ধরে তিনি হচ্ছে ফ্লপ ছিলেন। ক্যারিয়ারের শিল্পী হিসেবে তিনি এত ভালো করতে পারেননি। এখন আবার হচ্ছে তিনি শিল্পিত্ব ছেড়ে চলে এসেছেন ক্রিকেট বোর্ডে। ক্রিকেট বোর্ডে এসে তিনি ভালো একটা পদ পেয়েছেন, কিন্তু এখন হচ্ছে বিভিন্ন ধরনের এসে একটা বেপাস মন্তব্য করে উল্টাপাল্টা ক্রিকেটার ফুটবলারদেরকে ছোট করেছেন। ফুটবল কখনো মানে ফুটবল যে আপনি বলতেছেন যে ফুটবল ভদ্রলোকের খেলা না, আপনি কিভাবে বুঝলেন ফুটবল ভদ্র? ফুটবলের সকল খেলোয়াড় অভদ্র, তাহলে কি আপনি হামজা সমিতকে অভদ্র বলবেন? বাংলাদেশের আমাদের হামজা সমিতকে আপনি আনস্মার্ট বলবেন? মারামারি করতে আসে তারা মিথ্যা বলবে? আপনি এগুলোই বলতে চান? কি বলেন? আপনি কোথায় আছেন? বাংলাদেশ ফুটবলের গ্যালারিতে একদিন এসে খেলা দেখবেন, আপনার দাওয়াত রইল। আপনি দেখবেন, বুঝতে পারবেন যে বাংলাদেশ ফুটবলের জন্য মানুষের কতটা টান, কতটা মানে মানুষ কতটা পাগল, কতটা গণজোয়ার তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলের জন্য, কতটা উন্মাদনা। আমরা সিন্ডিকেট ভাঙতে চাই, আমরা ফুটবলকে কখনো বয়কট করবো না। বাংলাদেশের ফুটবল সমর্থক হিসেবে এই যে লাল সবুজের জার্সিটা বাপুকে, এটাকে আমরাই ঠিক করবো, আমরা কখনো ছেড়ে যাবো না। আপনি মনে রাখেন, বাংলাদেশের ফুটবলকে যে একবার যে গণজোয়ার তৈরি হয়েছে, এটা কখনো আর কমবে না। হয়তো আমরা সময় অসময় ম্যাচ বয়কট করব, আমরা কোচ বয়কট করব, আমরা খেলোয়াড় বয়কট করব, আমরা টিম ম্যানেজমেন্ট বয়কট করব, আমরা সভাপতি বয়কট করব, সহসভাপতি বয়কট করব, সবকিছু বয়কট করব, সবার সাথে কথা বলবো, আমরা আমাদেরটা ঠিক করব। আমরা বাংলাদেশের ফুটবল সমর্থকরা কখনো ছেড়ে যাবো না ফুটবলকে। আমরা একতাবদ্ধ থাকবো, দেশের ফুটবলকে অনেক দূরে নিয়ে যাবো আমরা সমর্থকরা। আর আপনি বাংলাদেশ ফুটবলকে যেভাবে ছোট করেছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো আসলেই লজ্জার ব্যাপার। একটা মানুষ এত বড় পজিশনে থেকে একটা খেলাকে এত ছোট করতে পারে না কখনো। কিভাবে বলেছেন আপনি? ফুটবলাররা মিথ্যা বলে, ফুটবল একটা বাজে খেলা, ফুটবলের কারণে ক্রিকেটটা আগাচ্ছে না বাংলাদেশে। কি ধরনের কথা এগুলো? বাচ্চা বাংলাদেশে বেশ কয়েকটা ক্রিকেট স্টেডিয়াম আছে, নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশ খেলা হচ্ছে না, সেখানে কচুরি পানা উঠে আছে, পরিচর্যা নেই, মানে কোনো খেলাই হচ্ছে না। আপনি ওগুলোর দিকে না তাকায় ফুটবলের পিছনে লেগেছেন এখন। এটার জন্য আমি ইতিমধ্যেই বলবো যে বাফুফের যারা আছেন, তারা যদি এটা নিয়ে না বসে, তাহলে আমরা বাফুফের বিপক্ষে আবার কথা বলবো। এখনো বুঝবো যে আপনাদের সিন্ডিকেট তাদের সাথে মিলিত, তাদের সাথে আপনারা একজোট। আমরা ক্রিকেটের সাথে ফুটবলকে তুলনা করতে চাই না, ক্রিকেটের সাথে ফুটবলকে ছোট করতে চাই না। ক্রিকেটে আমাদের দেশের একটা জনপ্রিয় খেলা, ফুটবল আমাদের দেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা আমি মনে করি।
সো একটার সাথে একটাকে কম্পেয়ার করে ছোট করবেন না, বড় করবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি কখনো একটা জিনিস দেখেন নাই যে ক্রিকেটের জন্য কোন খেলোয়াড়ের জন্য আন্দোলন হচ্ছে, এত গণজট তৈরি হচ্ছে, এত বেশি আয়োজন তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন ফুটবলের জন্য যেভাবে হচ্ছে, মানুষ যেভাবে গণজট তৈরি হচ্ছে, আমি ফুটবলকে খুব একটা বড়। তো শেষ পর্যন্ত আসিফ স্যারকে এটাই বলবো যে বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিন, বাবুয়ের সাথে বসে ব্যাপারটা আবার একটা স্টেটমেন্ট দেন সুন্দর করে। সো এর বাইরে আর কিছু বলবো না, আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবসময় ফুটবলের সাথে থাকবেন, বাংলাদেশ ফুটবলকে ভালোবেসে যাবেন, আমরা ফুটবলকে অনেক দূরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।